হাই গাইস, ইটস মিটি। সবাই কেমন আছেন? আজকে আমি প্রথমবারের মতো চেষ্টা করব একটা চুড়ি ডিজাইন করার জন্য। তার জন্য আমি এখানে 28 সাইজের চুড়ি নিয়েছি, দুইটা বড় সাইজের চুড়ি নিয়েছি এবং একটা চ্যাপ্টা চিকন চুড়ি নিয়েছি। আমার কাছে দুই রকমের সুতা ছিল, রেশমি সুতা, একটা সবুজ এবং একটা ঘিয়া কালারের মধ্যে গোল্ডেন কালার। তো আমি দুইটা কালার দিয়েই চুড়িগুলা সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। তো পেঁচানোর পর কেমন লাগছে এই যে দেখুন। যেহেতু আমি বলে রেখেছিলাম যে এটা আমার প্রথমবারের মতো চেষ্টা করা, তো প্রথম দিকে আমার খুবই আলসেমি লাগছিল। চুড়িগুলো পেঁচাতে কত না জানি সময় লাগে, কত না জানি সুতা লাগে, কিন্তু আসলে না, এতটাও সময় সাপেক্ষ কাজ না এবং আমি বেশ এনজয় করেছি কাজটা। তো প্রথমবার যেহেতু করেছি, একটু ভুল ত্রুটি হয়েছে, তবে আমি স্যাটিসফাইড নিজের কাজে নিয়ে। আমার কাজটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। পেঁচানোর পরে সবুজ কালার চুড়িটা বেশি সুন্দর হয়েছে এবং গোল্ডেন কালার দুইটা চুড়িতে কিছুটা আঠার দাগ দেখা যাচ্ছিল। পরবর্তীতে আমি চেষ্টা করব যেন এরকম না হয়। এই পালগুলাকে হাফ ড্রপ বলা হয়ে থাকে। আমি এখানে একটা পুঁথি লাগিয়ে নিয়েছি প্রথমেই এবং পুঁথির চারপাশে হাফ ড্রপ পালগুলাকে এক এক করে লাগিয়ে নিচ্ছি। অনেকটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করেছি। ফুলের শেপগুলা দিতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি যদি একটু গ্যাপ রেখে দিই তাহলে সুন্দর হবে, আমার চারদিকে বর্ডার দিতে সুবিধা হবে। আমি যখন চুড়ি বানানো শুরু করলাম, আমার মনে হয়েছিল যে আমি অন্য কারোর চুড়ি বানানোর ডিজাইনটা কপি করি বা সিমিলার কিছু বানাই। কিন্তু আমি যখন চুড়ি বানানো শুরু করে দিয়েছিলাম, আমার মনে হলো যে না থাক, আমার মাথায় যেটা আসছে আমি আপাতত সেটাই করি। তো আমার মাথায় আসলো যে হাফ পালগুলাকে আমি চারদিকে সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দেবো এবং দেখতে মনে হয় ভালোই লাগবে। সো আমি সেটাই করলাম এবং পরবর্তীতে আমার মনে হয়েছে যে না, ফাইন, ভালোই লাগছিল এবং সুন্দর লাগছিল। আমার কাছে মোটা জরি সুতাটা ছিল না, আমার কাছে চিকন যে গোল্ডেন কালার জরি সুতাটা সেটাই ছিল এবং আমি সেটা দিয়েই পেঁচিয়েছি। যার কারণে আমাকে চিকন জরি সুতাটা 2 থেকে 3টা ভাঁজ করে নিতে হয়েছে। যার ফলে চিকন যে বর্ডারটা সেটা একটু মোটা হয়েছে এবং দেখতে সুন্দর লাগছিল। আমার প্রত্যেকটা যে ফুলের চারপাশে পালগুলো রয়েছে, আমি প্রত্যেকটাকে হাইলাইট করার জন্য প্রত্যেকটা চারপাশে আমি চিকন সুতাটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এতে করে বর্ডারটা দিলে খুব সুন্দর লাগে, দেখতেও বেশ ভালো লাগে। আমার এখানে গোল্ডেন কালার চুড়ি বানানো একদম শেষ। আমি এখন সবুজ কালার চুড়িটা ডিজাইন করব। এই চুড়িতে ডিজাইন করার জন্য আমি এখানে সবুজ কালার সুতার মধ্যে ছোট ছোট যে সবুজ কালার পুঁথি রয়েছে, আমি সিমিলার শেড ব্যবহার করার চেষ্টা করেছি। কাছাকাছি শেড গেলে চুড়িটা দেখতে সুন্দর হয় আমার মনে হয়েছে। সিমিলার শেডের একটা সবুজ পুঁথি আমি শুয়ের মাথায় অনেকগুলো একটা একটা করে গেঁথে নিয়েছি। তারপর যেভাবে আমরা নর্মালি মালা গাঁথি আর কি, সেইভাবেই আঠা দিয়ে সুন্দর করে চুড়ির উপরে মাঝ বরাবর পেঁচিয়ে নিয়েছি। আমার এখানে 2টা চুড়ি ডিজাইন করা শেষ। আমি 3 নাম্বার চুড়িটাও ডিজাইন করে নিয়েছি। 3 নাম্বার চুড়িটা আমি চেয়েছিলাম 2টা চুড়ি একই রকম করতে, কিন্তু না করে আমি 3 নাম্বার চুড়িটা একটু এক্সপেরিমেন্ট করলাম, অন্যরকম করার চেষ্টা করলাম। তো 3টা চুড়ি কেমন হয়েছে আমাকে জানাবেন। যেহেতু 3 নাম্বার চুড়িটার কোনো টিউটোরিয়াল ভিডিও এখানে নেই, তো আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স করে জানাবেন। আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও তৈরি করব। চুড়িগুলো আমার হাতে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।